মহানবী রব্বুল আলামিনের জিকির একা করছে, রব্বুল আলামিন সারা জগৎ লইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করতেছে, করে না? মহানবী করছে প্রশ্নবোধক ইন্টারগেটিভ, এইটা শব্দে শব্দ অনুবাদ করেন। কুল, বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলুন আমি কি তোমাদের মতো মানুষ? কখনোই না, কখনোই না। আল্লাহর রাসূল তো মানুষই না। আল্লাহর রাসূলের কোথাও মানুষ কইছে? ওরা কয় আল হাইয়াতু আল মাইয়াতু, তুমি আমার বাতার। আরে এইটা কইছে যে নাকি হিংসা বিদ্বেষ করতো মাল মানে ওলি আল্লাহ, আল্লাহ নিজেই ওলি। নবী আল্লাহ যে হ্যাঁ মরে কেমনে? নবী আল্লাহ যে সে মরে কেমনে? নাউযুবিল্লাহি মিন যালিক। মরবি তোরা, পাগল মরলে বাতি জ্বলে, কোন মুন্সি মরলে জ্বলে না। ওই মানুষে আল্লাহ আছে, অন্ধের দলে কানার দলে দেখে না। এই জান্নাত পৃথিবীর মধ্যেই আছে, জাহান্নাম এই পৃথিবীর মধ্যেই ভোগ করতে হইব। জান্নাতের সুখ পৃথিবীতে ভোগ করবেন, জাহান্নামের দুঃখ পৃথিবীতে। জান্নাতে যা আপেল এবং আশিকের জন্য আপন গুরু আপন মুর্শিদের আবির্ভাবের দিনই হচ্ছে সবচেয়ে বড় ঈদ। একজন ভক্ত সবসময় সবচেয়ে বেশি খুশি হবে তার মুর্শিদের আবির্ভাবের দিনে। মুর্শিদ আশিক যে, তার জন্য তার মুর্শিদের থেকে বড় নিয়ামত, বড় রহমত জগতে আর কিছু নাই। आशिक बोली काफिर आशिक हूं मैं, बंदा इस्लाम ना हूं, बुत परस्ती मेरी जिंदगी है, बुत परस्ती मेरी बंदगी। আমি প্রেমের কাফের, ইসলামের বান্দা আমি নই। পীর পূজায় আমার জীবন আমি উৎসর্গ করেছি, পীর পূজায় আমার জিন্দেগি, পীর পূজায় আমার বন্দেগি। আমি আমার মুর্শিদ ছাড়া কিছুই জানি না, কিছুই বুঝি না, কিছু বুঝতে চাইও না, আমার প্রয়োজন নাই। তাই আল্লাহর ওলি বলছেন, जिधर भी जाना सिर ऊंचा करके जाना, जब अपनी शाही की महखाना में जाना, जर्रा से जर्रा सिर झुका कर जाना। क्यों? ये इश्क का मुकाम है, भगवात का नहीं। যেখানেই যাও মাথা উঁচা কইরা যাও, কিন্তু যখনই মুর্শিদের গলিতে প্রবেশ করো, মুর্শিদের দরবারের রাস্তায় প্রবেশ করো, জর্রা সে জর্রা এই মাথাটা নিচু করে যাও। क्यों? ये इश्क का मुकाम है, এইটা প্রেমের রাজ্য, ভগবাত কা মুকাম नहीं। এখানে যুক্তি তর্কের জায়গা না। तुझी को देखना इबादत, तेरे याद बंदगी। ओ আমার মুর্শিদ, तुम्हारे দেখায় আমার ইবাদত। ও আমার মুর্শিদ, तुझी को देखना इबादत, मुर्शिद तुम्हारे দেখায় আমার ইবাদত, तेरे याद बंदगी। তোমার স্মরণ করাই হচ্ছে আমার বন্দেগী। मुर्शिदर सामने जाया जबान दा किसु बोलो ना, उसको देखकर आंसू बहा देना। अपन मुर्शिद के देखा निजेर चोखेर जल छाइरा दियो, जबान बंद राखा। दिल में जिगर में आंख में बस तू ही तू रहे। ओ अमार मुर्शिद, अमार दिले अमार हृदय अमार प्राणे, जिगर में अमार प्राणेर मध्य अमार मनेर मध्य, आँख में अमार चोखेर मध्य बस तू ही तू रहे। शुधु तुमी और तुमी थाको, इसके सिवा और कुछ और कोई आरजू ना रहे। ए छाड़ा अमार आर कोनो चावा नाई मुर्शिद। अमार हृदये तुमी थाको, अमार प्राणेर मध्य तुमी थाको, अमार नजरेर मध्येও तुमी थाको, दृष्टिर मध्य तुमी थाको। আমি যেই দিকে তাকাই বাবা জাহাঙ্গীর, আমি যেন তোমাকেই দেখি। এই নিয়ত, এই তকদিরটা আমারে পাল্টায়া দাও, তুমি তকদির পাল্টানো वाला। মুর্শিদ, তোমার কাছে রহমত ভিক্ষা চাই। ভক্তের
ফরিয়াদ এটা পীরের বাজ্যায়া ইবাদত দেখায় না, ইবাদত বাড়িতে করণ যায়। গুরুর বাড়িতে ধ্যান দেখায় না, ধ্যান বাড়িতে করণ যায়। গুরুর বাড়িতে যা করতে হয় গুরুর সেবা। গুরুর বাড়িতে যে মুসাফির আসে তার সেবা, তাদের সেবা। কারণ আমার বাড়িতে আমার গুরু সব সময় থাকে না, আমার বাড়িতে মুসাফির সব সময় আসে না, গুরু প্রেমিকরা আসে না, মুর্শিদের প্রেমিকরা সব সময় আসে না। আমি নামাজ বাড়িতে পড়তে পারুম, ধ্যান বাড়িতে করতে পারুম, আমি জিকির আজকার তাসবিহ তাহলিল সব বাড়িতে করতে পারুম, কিন্তু আমার মুর্শিদের আশিকদের সেবা এবং মুর্শিদের সেবা আমি বাড়িতে করতে পারুম না। তাই দয়াল বাড়িতে আইলে দয়াল বাড়ির দিকে তাকায় থাকতে হয়। একটা পাতা পড়লে ওই পাতা দুইটা লয়ে যাওয়া লাগে। আশিকের মকাম ভিন্ন। আশিক সে সুখ চায় না, আশিক জান্নাত চায় না, আশিক জাহান্নাম লয়ে চিন্তাও করে না। আশিক চায় তার মাসুক রে, আমি চাই আমার মুর্শিদ রে, আমি আমার মুর্শিদকেই ভালোবাসতে চাই। আমি যদি আমার মুর্শিদকে ভালোবাসতে পারি আমার আর কিছু লাগে না। তাহলে মোহব্বত কি, ইবাদত কি? ইবাদত কারে কয়? यार की तस्वीर को আপনার মুর্শিদের ছবিটাকে সাজায়া, ফুল দিয়া সাজায়া, हर रोज हर दिन हर पल सब समय প্রতিটা মুহূর্তে पूजते रहना। পূজা করতে থাকো মুর্শিদের চেহারা, মুর্শিদের ধ্যানের, দেখবা তোমার মধ্যে মুর্শিদ সমাসীন হয়ে রয়েছে। তাসাব্বুরে শায়েখ, নিরিকে শায়েখ, বারজাকে শায়েখ, ধ্যানে মুর্শিদ, খেলে মুর্শিদ, হুশে মুর্শিদ। মুর্শিদ ছাড়া কিছু নাই। তগো নামাজ আর তগো ইল্লাল্লাহ লয়ে থাক, আমি আমার মুর্শিদ লয়ে পড়ে রয়েছি। নামাজে মুল্লা মেহরাব ও মিম্বার, নামাজে আশিকা দর বদর। মৌলভী সাহেবের নামাজ মেহরাব আর মিম্বর পর্যন্ত, আর আশিকের নামাজ দারে দারে সর্বস্থলে। আশিক, আশিকের উপরে ফতোয়া চলে না। আল্লাহর হাবিব বলছেন লা ইফতা আলাল আশিকিন, আশিকের উপরে কোনো ফতোয়া নাই। কেন নাই? কারণ আল্লাহ যে আশিককে সবচেয়ে বেশি পছন্দ করে। আশিকের দোয়া ফেরত আহে না, আশিকের ফরিয়াদ ফেরত আহে না। আশিকি মাসুকের জন্য জান দিতে পারে, সবাই দিতে পারে না। মাওলা হুসাইনের আশিকরা মাওলা হুসাইনের জন্য জান দিছে। কিন্তু মহানবীর সঙ্গীরা, মহানবীরা অনেক সময় উহুদের যুদ্ধে পাহাড়ে ফালাই থুইয়া গুহায় পলাইছিল। মাওলা হুসাইনের প্রেমিকরা পলাইছে? পলাই নাই। কিন্তু রসুলের সঙ্গীরা রসুলের ফালাই ধুইয়া পলাইছিল কইলে, যার বদলতে আল্লাহর হাবিবকে দান্দান মুবারক হারাতে হয়েছে। আল্লাহর হাবিবের দান্দান মুবারক শহীদ হয়েছে। আল্লাহর হাবিব মায়ের খায়া মারতে মারতে আল্লাহর হাবিবরে বেহুশ বানায় ফেলাইছে। তখন আল্লাহর হাবিব বলছিলেন ইয়া আলী আল মাদাদ, হে আলী আমাকে সাহায্য করো। সঙ্গে সঙ্গে লা ফাতা ইল্লা আলী, লা সাইফ ইল্লা জুলফিকার, সেই মাওলা আলী আয়েশা বিজয় ছিনায় আনে। মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রুদের মাঝখান থেকে তুলে নিয়ে আসে এবং শত্রুদেরকে উচিত শিক্ষা দেয় মাওলা আলী। বাবা, প্রেম সব সময় উলঙ্গ, প্রেমের গায়ে পোশাক থাকে না। তাই আল্লামা ইকবাল বলছে আকল আইয়ার হ্যায় সৌবেজ বদল লেতি হ্যায়, ইश्क बेचारा ना जाहिद ना मुल्ला ना हकीम है। अकल माने बुद्धि, अय्यार माने धूर्त चालाक, अय्यार है। सौबेस बदल लेती है, सौ माने शत, बेस माने पोशाक, शत पोशाक मुहूर्तेर मध्य बुद्धि पाल्टाय। इश्क बेचारा सरल प्रेमिक ना जाहिद ना मुल्ला ना हकीम है।
সরল প্রেমিক না জাহিদ, মানে বক্তাও না, বক্তারে ফার্সি ভাষা জাহিদ বলে। মুল্লা, সে মুল্লাও না, না হাকিম হে, সে বিচারকও না, সে সরল প্রেমিক। এই সরল প্রেমিকই মুর্শিদের মধ্যে ফানা হবে, মুর্শিদের মধ্যে ফানা হবে। শাহাদাত বরণ করতে চাও কোথায়? তরোয়ালের কূপ খায়া, এটা তো মেজাজি শাহাদাত। যুদ্ধে যায়া এ মেজাজি শাহাদাত। হাকিকি শাহাদাত কি জানো? মুর্শিদের মধ্যে ডুবে থাকা, আপন মুর্শিদের মধ্যে, মুর্শিদের ধ্যানে ডুবে থাকা, মুর্শিদের মধ্যে গুম হয়ে যাওয়া, সম্পূর্ণ হারিয়ে যাওয়া, মুর্শিদের মধ্যেই মিলেমিশে একাকার হয়ে যাওয়ার নামই হচ্ছে শাহাদাত। ওই যে বলছে ফি সাবিলিল্লাহ আমওয়াত, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যাহারা কতল হয়েছে তাহারা মৃত নয়, বাল আহিয়া, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, বরং গোপনে গোপনে রিজিক পাইতাছে। তুমি জিন্দা থাকতে চাও, জিন্দা হইতে চাও, মুর্শিদের মধ্যে ফানা হও, মুর্শিদের মধ্যে ফানা হও, মুর্শিদের মধ্যে বাঁকা হও, তুমি জিন্দা হয়ে যাইবা। জীবনে মরণ নাই, কারণ বাল আহিয়া, আল্লাহর রাস্তায় মৃত্যু মানে আল্লাহর রসুলের মধ্যে ফানা হওয়া। আল্লাহর রসুলের মধ্যে ফানা না হইলে আল্লাহর রাস্তায় কেউ মৃত্যুবরণ করতে পারে না। আল্লাহর রসুলের মধ্যে বাঁকা হওয়া মানে আল্লাহর রাস্তায় মৃত্যু স্বাদ গ্রহণ করা, তখন সে বাল আহিয়া হয়ে যায়। মুর্শিদের প্রেমটা হবে এই রকম যে আমার মুর্শিদ, আমি কি চাই না চাই তুমি তো জানো, কিন্তু দয়াল আমার ফরিয়াদটাও একটু শুনো। ওগো আমার মাওলা মুর্শিদ কেবলায় আলম কেবলায় কাবাব, আমি শুধু তোমারে চাই, আমাকে এমন কইয়া দাও আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমি যেই দিকে তাকাই আমার দয়াল মুর্শিদ, আমি যেন তোমাকে ছাড়া আর কিছু দেখি না, আমি যেন তোমার নাম জপতে জপতেই বাইচা থাকি, তোমার নাম জপতে জপতেই মইরা যাই। মুর্শিদ আমার আর কিছু লাগে না। আশেক সেই মইরা গেল জিন্দা, বাইসা থাকলো জিন্দা। আশেকের মরণ হয় না, প্রেমের মরণ নাই, প্রেমের মরণ নাই, প্রেমের মরাও জলে ডুবে না। তাই মুর্শিদের আবির্ভাবের দিন ভক্তের সবচেয়ে খুশির দিন। মানুষ কাঁদে দুই কারণে, একটা অতি আনন্দে আর একটা অতি সুখে, অতি কষ্টে। আনন্দেও কিন্তু মানুষ কাঁদে, আনন্দের এই চোখের পানি আমার মুর্শিদের জন্য, দুঃখে না। যার মুর্শিদ আছে তার কোনো দুঃখ নাই, আছে কারো দুঃখ? আমার মুর্শিদ আছে, আমার থেকে বড় ধনী জগতে কেউ নাই। আমি তখনই কাঙ্গাল হমু যখন আমার মুর্শিদ নাই। যার মুর্শিদ নাই সে হইল ভিখারি, যার মুর্শিদ নাই সে হইল কাঙ্গালি। আমার মুর্শিদ আছে, আমার দুঃখ নাই, আমার মুর্শিদ আছে, আমার অভাব নাই, আমার মুর্শিদ আছে, আমার কোনো অভাব নাই। এই জগতের সবচেয়ে ধনী একজন আশিক যখন তার মুর্শিদ প্রাপ্ত হয়ে যায়, এই জন্যই তো আল্লাহ কইছে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই বান্দা ফাজকুরুনি, তুমি আমার জিকির করো, আমিও তোমার জিকির করব। কেমনে? সুলতানুল হিন্দ খাজা বাবাই একা জিকির করছে কি? ইয়া বাবা উসমান হারুনি ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন। ও বাবা উসমান হারুনি, আমি তোমার গলিতে বসিয়া তোমারই পূজা করি। উসমান হারুনির জিকির খাজা বাবা একা করছে, আর খাজা বাবার জিকির সারা জগতের সবাই রে লয়া উসমান হারুনি বাবাই করতাছে, করে নাই? মহানবী রব্বুল আলামিনের জিকির একা করছে, রব্বুল আলামিন সারা জগৎ লয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করতাছে, করে না? মহানবী জিকির করছে, আল্লাহর আপনারা দেখছেন, জানছেন, শুনছেন না? কিন্তু আল্লাহ আমাকে লয়া যে মহানবীর জিকির করতাছে, এটা আমরা দেখতাছি, শুনতাছি, আমরা নিজেরাও করি। তাই সেজদার স্থান মুর্শিদের নূরের কদম, মুর্শিদ ছাড়া সেজদার স্থান নাই। আমি উলঙ্গ মানুষ,
আমি সেকেন্ড ক্লাস কথা কইও না, খুব কম কই, থার্ড ক্লাস কথা তো বাদই দিয়া দিছি। যদি মনে চায় শুনবো, না মনে চায় খাদাই দিব। সময় নষ্ট করলাম আপনি গো বাবা। আমি পীর পূজারি, আমি পীর পূজারি। এই জগতের যত ওলি আল্লাহ আছে সবার নূরের কদম মুবারকে আমার তাজিমিনা, আমার ইবাদতের সেজদা আছে। আমি ওলি আল্লাহ ছাড়া কিছু বুঝি না, ওলি আল্লাহ ছাড়া কিছু বুঝতেও চাই না। যদি আমার কথায় কোনো ওলির শান খাটো হয়, কোনো ওলি মনে কষ্ট পায়, আমি মাপ চাই। আমি কোনো ওলিরে কষ্ট দেব না, কোনো আশেকরেও না। অনেকে ভুল বুঝে প্রেমের বাজারে প্রেম বিকে, ভোগের বাজারে প্রেম বিকে না তো, এটা তো প্রেমের বাজার, এনে প্রেম বিকবো। অন্ধের দেশে আয়না বেচা লাভ নাই। প্রত্যেকেই তার আপন মুর্শিদের মধ্যে ফানা হইতে হবে। মুর্শিদ ছাড়া কিছু নাই। মুক্তি দিলে মুর্শিদ দেবে, মুর্শিদ ছাড়া কেউ মুক্তি দিতে পারবে না। মুর্শিদ নবীর পুত্র, মুর্শিদ হাসরে গতি, খলিফা নবীর, শত নবী সাথী নহে কিন্তু নিজ পীর। তব জন্য পীর যদি করে আরাধন, তবেই তো সন্তুষ্ট হবে প্রভু নিরঞ্জন। তুমি পাপী শত পাপী তাতে দোষ নাই, নিজে ফানি পীর দনি তার স্থানে যায়। দয়াল বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী বাবার কালাম নূরে হক গঞ্জে নূরে বাবা জান লিখে রেখেছেন, ভক্তিতেই সিদ্ধ হবে মনের বাসনা, ভক্তিতে পূর্ণ হবে নানা উপাসনা, ভক্তিতেই তৃণকূটা হইবে পর্বত, ভক্তিতেই তৃণকূটা হইবে পর্বত, ভক্তিতেই দূরে যাবে মনের কল্পত। পীর যদি ঘাস হয় ভক্তি করো তাই, ঘাসে ভক্তি পাবে মুক্তি যাবে না বৃথায়। তব জন্য ঘাসে ভক্তি পাবে মুক্তি যাবে না বৃথায়। তাহলে পরে সুরেশ্বরী বাবা বলতাছে কি, পীর যদি ঘাস হয় ভক্তি করো তাই, ঘাসে ভক্তি পাবে মুক্তি যাবে না বৃথায়। পীর যদি ঘাস হয়, কত বড় উঁচু স্তরের কথা কইছে। আরেকটা বাণী বলছে কি, মুর্শেদ হাসরে গতি, খলিফা নবী। মুর্শেদি হাসরে গতি, কার খলিফা? নবী। কে? মুর্শিদ। পার করবে মুর্শিদ, মুক্তি দিবে মুর্শিদ। আশেক যে গুরুবাদী মানুষ, যে ওলি আল্লাহর প্রেমিক, যে আশেক, তার সেজদার স্থান তার মুর্শিদ, তার ইবাদতের স্থান তার মুর্শিদ, তার মহব্বতের স্থান তার মুর্শিদ, তার কুরবানির স্থান তার মুর্শিদ, তার সিয়াম তার মুর্শিদকে কেন্দ্র করে। মুর্শিদ ছাড়া কিছু নাই। সাহাবায়ে কেরাম কুরবানি কাকে কেন্দ্র করে করেছে? মহানবীকে নয়, মহানবীকে কেন্দ্র করে সাহাবায়ে কেরাম কুরবানি করছে। যারা সাহাবী তারা, ভক্তরা, মাওলা হুসাইনের ভক্ত কুরবানি কাকে কেন্দ্র করে করছে? তার মুর্শিদ মাওলা হুসাইনকে কেন্দ্র করে করছে না? মুর্শিদ নিজের আগে মুর্শিদকে কেউ শাহাদাত হইতে দেয় নাই, দিছে কারবালায়। মাওলা হুসাইনের একজন শিষ্য বাঁচা থাকতে মাওলা হুসাইন শাহাদাত হয়েছে? হয় নাই। কই সেই শিক্ষা? সারা জীবন অনেক আমলের ওয়াজ শুনছেন, আমি মানি। আপনারা সবাই বিজ্ঞজন। এইখানে সবচেয়ে অজ্ঞানী নিকৃষ্ট যদি থাকে আমি আছি। আমি আপনাদের চরণ ধুলার যোগ্য না, কিন্তু বাবা কোরআন হাদিস আপনারা জানেন। আপনাদের এইখানে অনেক আলেম ওলামা, বড় বড় জ্ঞানী গুণীগণ আলোচনা করছি। আমি এই কোরআন হাদিসের আলোচনা, ফজিলতের আলোচনা না কইরা একটু মহব্বতের আলোচনাটাই করতে চাই। কারণ আমাদের এখন সব আছে, মহব্বতের ঘাটতি আছে। আমাদের লেবাস আছে, পাঞ্জাবি আছে, টুপি আছে, মুসাল্লা আছে, পাগড়ি আছে, কিন্তু আমাদের মহব্বত নাই। আমরা অন্যের মত সহ্য করতে পারি না, অথচ মুসলমান মানেই হচ্ছে আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ যে হয়ে গেছে, তার সামনে সবাই সবকিছু বলার অধিকার রাখে।
মুসলমান তাকে গলায় চিবি দিয়া ধরবে না। মুসলমান এমন এক প্রেমের নাম, প্রেমের অপর নামই মুসলিম, প্রেমের অপর নামই মুসলমান, আত্মসমর্পণের অপর নামই ইসলাম। আর এই ইসলাম হচ্ছে নূর, আলো, জ্যোতি। আল ইসলাম নূরুন ওয়াল কুফরে জুলমাত। ইসলাম মানে কি? আত্মসমর্পণ। মুসলমান মানে কি? আত্মসমর্পণকারী। তাইলে আত্মসমর্পণই কি হচ্ছে? নূর। আল ইসলাম নূরুন, আল মানে একমাত্র, ইসলাম বাংলায় করেন আত্মসমর্পণ, নূরুন জ্যোতি, ওয়াল কুফরে জুলুমাত, কুফুর মানে কি? অস্বীকার, জুলুমাত মানে অন্ধকার, কুফুরি অন্ধকার, অস্বীকারী অন্ধকার। কি অস্বীকার? রসুলকে অস্বীকার। যে রসুলকে অস্বীকার করে সে অন্ধকারে ডুইবা রইছে, যে অলিকে অস্বীকার করে সে অন্ধকারে ডুইবা রইছে। যত বড় বিদ্বান হোক, আবু জেহেল তার পদবী নাম, আবু জেহেলের আসল নাম আবুল হেকাম। আরব অহংকার করতে আবুল হেকামকে নিয়া, এত বড় বিদ্বান আমাগো কাছে আছে, আবুল হেকাম আছে, আবুল হেকাম আছে, আবুল হেকাম আছে। আল্লাহর হাবিব একদিন ডাকতে কয়ে দিল, আপনি তো আবুল হেকাম না, আপনি আবু জাহেল। এই পদবী নামে অনেক জগতে চিনে, কারণ রসুলকে অস্বীকার করছে, এর জন্য আবু জাহেল হয়ে যায়, আবুল হেকামে আবু জেহেল হয়। কেন? রসুলকে অস্বীকার করলে। অলিকে যারা অস্বীকার করে এরা কি হয়? এরাও আবু জেহেলি হয়। আগে আবুল হেকাম থাকে, সবাই দাওয়াত করে আনে আবুল হেকাম রে। আবুল হেকাম জ্ঞানের ভান্ডার, জ্ঞানের পিতা। আবু মানে পিতা, হেকাম মানে হেকমত, বিজ্ঞান, জ্ঞান বিদ্যার পিতা। অহনে আনছে দাওয়াত করে, আনার পরে ওলি অস্বীকার করে বইছে, তখন সে হয়ে গেল আবু জাহেল। আবু জাহেল সব সময় আছে, সব জামানায় আছে, সর্ব জায়গায় আছে। গলিতে গলিতে আবু জেহেলের বসবাস। আগে তো আবু জেহেল মক্কায় থাকতো, ওখানে আবু জেহেল দিয়ে সারা জগৎ ভরে গেছে। জগতে অনেক আবু জেহেল আছে, রসুল প্রেমিকও আছে, বেলালও আছে, আছে না? মুর্শিদ প্রেমিক আছে না? ওয়াইস আল কারনি আছে না? আছে। ওয়াইস আল কারনি একটা দর্শনের নাম। ওয়াইস আল কারনি কোনো ব্যক্তির নাম নয়। ওই ব্যক্তির নাম যেটা, সেইটা আমাদের অনুপ্রেরণা দেয়। ওয়াইস আল কারনি আপন পীরের মহব্বতে, আপন রসুলের মহব্বতে 32টা দাঁত পাথর দিয়ে গুতায় ভালাই দিছে। এটা ইশক, এটা জুনুন, এটা মোহব্বত, এটা বাগাবাত নয়। ইশক, জুনুন, মোহব্বত কে? ওয়াইস আল কারনি দেখিয়েছে। রসুলকে ভালোবাসতে দলিল লাগে না, দাঁত ফালায় কয় না ওগো দয়াল রসুল তুমি কি দেখো না আমি তোমার প্রেমে দাঁত ফালাইছি? কইছে না, কোনো চাওয়া নাই। এর জন্য সিজদা भी करे, शिकवा भी करे, बंदा का ये दस्तूर नहीं है। সিজদাও করবা আবার প্রশ্নও করবা, এটা বান্দার খেলাফ। বান্দা মানে গোলাম, দাস, একনিষ্ঠ বান্দা। দাসত্ব যে কইয়া ফালাইছে সে কোনোদিন প্রশ্ন করে না, কি, কেন, কোথায় করে না। তাই আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছে, পীর পূজা কি জানো? পীর যদি বেশ্যাপাড়ায় যায় পইরা থাকে, তখন ভক্তের কর্ম হইল ওইখান থেকে পীরকে কান্দে কইরা বাইতাই না দিব। ভক্ত প্রশ্ন করতে পারবে না কি, কেন, কোথায়। এই উসুল নাই গুরু পূজার মধ্যে, গুরুবাদের মধ্যে এইটা নাই। এখন তো পীরের এই শত প্রশ্ন করে। কে শিখাইল? আদব, ভক্তি, মুহাব্বত, এটা হইল গুরুবাদের মূল চাবিকাঠি, ফাউন্ডেশন। আদব, ভক্তি, মুহাব্বত। মুর্শিদ এবং মুর্শিদের আওলাদদেরকে সবসময় মুহাব্বত করতে হবে, ভক্তি করতে হবে। প্রেমের রাজ্য, প্রেম ছাড়া কিছু নাই। ওয়াইস আল কারনি একটি দর্শন আমাদের জন্য। আমরা দেখেন, কাছে থাইকা মহানবীর কোন দাড়ি মুবারক সাদা বলতে পারতো না। ওয়াইস আল কারনি মদিনায় ছিল না, ইয়ামেনে ছিল। ইয়ামেনে বৈশা বলতে পারতো আল্লাহর হাবিবের কোন দাড়ি মুবারকটা সাদা, কোন দাড়ি মুবারকটা কাঁচা। তাসাব্বুর মে আপন মুর্শিদের দানে, আল্লাহর হাবিবের দানে এমন ভাবে ডুইবা গেছে,
রুবারু হয়ে গেছে, সামনাসামনি হয়ে গেছে, মুর্শিদ সামনে থাকে। এর জন্য মুর্শিদের মহব্বতে এই জবানকে মুর্শিদের জবান করতে হবে, মুর্শিদের মহব্বতে এই নজরকে মুর্শিদের নজর করতে হবে, মুর্শিদের মহব্বতে এই কানকে মুর্শিদের কান করতে হবে, মুর্শিদের মহব্বতে এই দুমকে মুর্শিদের দম বানায় নিতে হবে। তখনই তো ডাকবো বেদম, বেদম ডাকবো, নাহলে সারা জীবন দুমের সব করেই পইরা থাকবো। মুর্শিদের দয়া, মুর্শিদের মধ্যে ফানা হইলে তার আর মরণ নাই, সে আর মরে না। মুর্শিদের মধ্যে বাঁকা হইতে পারলে এখন ধ্যানের শিক্ষা, দায়মি সালাতের শিক্ষা, ইলমে তাসাউফের শিক্ষা নাই, আমাদেরকে নিয়ে গেছে কনভার্ট করে, ডাইভার্ট করে অন্যদিকে ফজিলত, তারপরে আমলিয়াত। কামালিয়াতে ওর কথা অনেক হয় না, আমলিয়াত শিক্ষা দেয়, ওজিফা পাঠ করবেন, আমলিয়াত অর্জন করবেন, আপন মুর্শিদের ধ্যান করবেন, কামালিয়াত হাসিল করবেন। মুর্শিদের ধ্যানে কামালিয়াত অর্জন হয়। আর ওজিফা আয়ত্ত করা, বিভিন্ন রকম এই বিভিন্ন ওজিফা, বিভিন্ন কিছু আয়ত্ত করা, এটা আমলিয়াত হয়। আমলিয়াত দিয়ে কবিরাজি খুনকারি করা যায়। तुझे देखना इबादत तेरी याद बंदगी, तेरी दर पे सजदा करना, तुझे याद करके रोना, यही है नमाज मेरी, यही है मेरी बंदगी। तेरी दर पे, तुम्हार चौखाटे आयशा, तुझे तेरी दर पे सजदा करना, तुम्हार चौखाटे आयशा सजदा करा, तुझे याद करके रोना। अपन मुर्शिद के याद कइरा स्मरण कइराई तो कानबेन, चोखेर जल भालाइबेन। यही है नमाज मेरी, एटाई आशिकेर नमाज, यही मेरी बंदगी है। मेरे दामाने गदाई, तेरे आगे क्यों ना पहले। আমার এই আঁচলটা, এই আঁচল, এইটা আমি ভিখারি আমার মুর্শিদের সামনে ফালাইছি। মেরে দামানে গদাই, তেরে আগে কিউ না পেহলে, আমি কেন তোমার আগে ধরবো না। तू है दो जहां का मालिक, तेरे घर पे क्या कमी है। তুমি তো দু জাহানের মালিক, আওয়ালে আখেরে, জাহেরে বাতেনে, এই পৃথিবীতে এবং আখেরাতে দুই জাহানের বাদশাই তো মুর্শিদ তুমি। তুমি যদি আমারে পার করো, আমার কোনো ভয় আছে? তুমি যদি আমারে চেনো, আমার কোনো ভয় আছে? মুরিদ এমন হওয়া যাবে না যে গুরু চিনে না, এই মুরিদ হইও না। গুরু যেন তোমাকে স্মরণে রাখে, এই কর্ম করো, এই কর্ম করো। অনেকে আছে আজকে মুরিদ হয়ে গেছে, 12 বছর পরে আইছে, সেজদা দিছে, কয় বাবা কে তুমি? কয় বাবা আমি তো আপনার মুরিদ, আমারে চিনেন নাই বাবা? কয় না, কয় 12 বছর আগে মুরিদ হয়ে গেছিলাম, আর কামের জ্বালায় সংসারের আয়া পারি না বাবা, আজকে আইছি। কয়টা কেমনে চিনুম? 12 বছর আগে আয়া গেছে আর আজকে আইছে, এই মুরিদ হয়ে লাভ নাই। মুরিদ ওই রকম হইতে হবে, মুর্শিদকে কান্দাইতে হইব। মুর্শিদ যদি ভক্তের জন্য কাঁদে, ওই মুরিদের কোনো ভয় নাই, ওই মুরিদের ভয় নাই। মুর্শিদ কানবো ভক্তের লেগা। বাবা গো, মুর্শিদ কামেল ওলি পাওয়া ভাগ্যের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। আমরা ভক্ত পাই ঘরে ঘরে, গুরু মিলে কপালের জোরে। আপনারা অনেক নসিবালা, আপনারা আপনাদের গুরুর কদমে আসছেন। এমনও মানব জনম আর হবে না। মঞ্চ করো মনের বাসনা, প্রেমের উপরে কিচ্ছু নাই, মহব্বতের উপরে কিচ্ছু নাই। আমরা আমল এমন দোয়া আছে, একবার পড়লে 80 বছরের গুনাহ মাফ হইব, কতবার পড়লে এই গুনাহ মাফ করাইবার লেগে আই না, গুনার গুডাউনে আগুন ধরাইবার লেগে গুরুর কাছে আইছি। গুনাহ কে করায়? শয়তানে। অনেক গুনাহ মাফ করাইলেন, কিন্তু শয়তান তো রয়ে গেল। গুনার ফ্যাক্টরি কে? শয়তান। গুনার ফ্যাক্টরি শয়তান। তো গুনার ফ্যাক্টরি যদি পুরাই দেই, গুনার ফ্যাক্টরি যদি জ্বালাই দেই, তাইলে এখন মানুষ গুনাহ থেকে মাফ চায়, কিন্তু শয়তান রে নফস থেকে তারাইবার চায় না, শয়তানকে মুসলমান করতে চায় না।
মূল ইবাদত হচ্ছে আমানুর, সে শয়তানকে মুসলমান করব। শয়তানকে আলাদা কেউই না, আপন প্রবৃত্তি আপন ইচ্ছাটাই শয়তান। আপন ইচ্ছাকেই শয়তান বলা হয়। যেই পর্যন্ত একজন শিষ্য, একজন ভক্ত, একজন মুরিদ তার আপন ইচ্ছাকে মুর্শিদের ইচ্ছার কাছে উৎসর্গ করতে না পারবে, কুরবানি করতে না পারবে, সেই পর্যন্ত সে কোনো দিনও শয়তান মুক্ত হইতে পারবে না। শয়তান মুক্ত হওয়ার একমাত্রই হইল নিজের ইচ্ছাকে রবের ইচ্ছার কাছে উৎসর্গ করা, নিজের ইচ্ছাকে মুর্শিদের কাছে উৎসর্গ করা, নিজের ইচ্ছাকে রসুলের কাছে উৎসর্গ করা। এইটাই হাকিকি কুরবানি, এইটাই হাকিকি কুরবানি। নিজের ইচ্ছাটা হইল জগতের সবচেয়ে বড় পশু, আপন প্রবৃত্তি, এই নফসের যে খায়েশ। আমাকে তো একটু আরবি উর্বি বোঝায়, বাংলা আমি ওই খাস বাংলা কইলে অনেকে টাস্কি কাজা কয় কি আরবি কইলে আমি বুঝে না। তোমার এরকম মানে যখন একবারে ভাঙ্গা বাংলা কই, আপন প্রবৃত্তিটাই শয়তান। এই শয়তানকে তাড়াইতে গেলে গুরু লাগবো, আর গুরুর কাছেই কুরবানি দিবেন। আগে নিজের নফসের খায়েশকে, নিজের ইচ্ছাকে কুরবানি করেন গুরুর কাছে, তারপরে বনুর পশু আইনে যদি আপনি জব করেন, ওই পশুও ধন্য জীবনকার জন্য। কারণ একটা মানুষে জব করছে, একটা মানুষের হাতে প্রাণ গেছে। অন্তত পশুর থেকে নিকৃষ্ট পশুর কাছে তো জীবন যায় নাই। এজন্য কুরবানি করতে হয় গুরুর কাছে। অনেক মানুষ কুরবানি গুরুর কাছে করে না। তো কে গুরুর কাছে কুরবানি করে? অনেক কুরবানি মানুষ করে গরুর আইনে, চেঞ্জ হয়ে গেছে গা। ওইটা অনুষ্ঠান, আর এটা হলো প্রেম। প্রেম দিয়া রবেরে পাওয়া যায়, প্রেম দিয়া রসুল পাওয়া যায়। অনুষ্ঠান দিয়া মনে একটু আত্মতৃপ্তি আসে, ভালো মন্দ খাওয়ান যায়, এর বেশি কিছু না। সারা জীবন অনুষ্ঠান করলাম, ও আল্লাহ তো দেখলাম না, পাইলাম না। পাইলাম স্বভাবের পরিবর্তন হইল না তো। কিন্তু গুরুর কাছে যাওয়ার পরে, গুরুর অনুসরণ করার পরে স্বভাবের পরিবর্তনটা ঠিকই হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আল্লাহ একটি আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেছেন যারা আমানু তাদেরকে, মুমিনকে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আরকাউ ওয়া আসজুদু ওয়া আবুদু রাব্বাকুম ওয়া আফআলু খায়রাল লাআল্লাকুম তুফলিহুন। হে যাহারা ঈমান আনিয়াছ, রুকু করো এবং সিজদা করো এবং ইবাদত করো তোমাদের রবের, এবং তোমরা করো ভালো কাজ যাতে তোমরা সফল কাম হইতে পারো। খুব খেয়াল করবেন কাকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানুকে আর মুমিনকে, আমানু আর মুমিনের পার্থক্য কি? আসমান আর জমিন। মুমিন যিনি তিনি আল্লাহর ওলি, মুমিন যিনি তিনি আল্লাহর ওলিয়ে কামেল, মুমিন যিনি তিনি আল্লাহ প্রাপ্ত, মুমিনের সাথে আল্লাহ থাকে। আমানু যিনি তিনি আল্লাহ প্রাপ্ত না, তিনি ওলিয়ে কামেলও না, তিনি মুমিনের উপরে বিশ্বাসী, রসুলের উপরে বিশ্বাসী, তিনি ওলির উপরে বিশ্বাসী। মুরিদকে এক কথায় আমানু কয়, আর গুরুকে মুমিন বলে। যিনি গুরু তিনি মুমিন, আর মুমিন ছাড়া যে গুরু হয় এর কাছে মুরিদ দেয়া লাভ নাই। স্পষ্ট কথার কষ্ট নাই। তো কাজেই এই আমানু যে, তার জন্য কোরআনের সকল হুকুম। আমানুর সাথে শয়তান থাকে, মুমিনের সাথে আল্লাহ থাকে। আমানুর সাথে শয়তান থাকে দুর্বল রূপে, শক্তিশালী রূপে না, দুর্বল। আর মুমিনের সাথে আল্লাহ থাকে। আল্লাহ কইছে না, আমি আল্লাহ মুমিনের সাথে থাকি, ইন্নাল্লাহা মাআল মুমিনিন, নিশ্চয় আমি আল্লাহ মুমিনের সাথে থাকি। আমি আল্লাহ ইন্নাল্লাহা মাস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকি। আমি আল্লাহ মুত্তাকির সাথে থাকি। আমি আল্লাহ মুহসিনিনের সাথে থাকি। এই চারজন ছাড়া আল্লাহর কারো লগে থাকে না। আমানুর লগে আল্লাহ থাকে না, হাফেজের লগে আল্লাহ থাকে না, মাওলানার লগে আল্লাহ থাকে না, মুফতির লগে আল্লাহ থাকে না, মুহাদ্দিসের লগে আল্লাহ থাকে না, মুফাসসিরের লগে আল্লাহ থাকে না। এই রকম ভাবে কোন নেতা লগে আল্লাহ থাকে না, কোন বিদ্বানের লগে আল্লাহ থাকে না, কোন ধনীর লগে আল্লাহ থাকে না। এবং অনেক সম্পদের মালিক তুমি সফল কাম আল্লাহ কয় নাই। আল্লাহ কইছে কাদাফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি
ব্যক্তি সফল যে নিজেকে পবিত্র করতে পেরেছে। কাদ আফলাহাল মুমিনুন, ওই ব্যক্তি সফল যে মুমিন হতে পেরেছে। একমাত্র মুমিন সফল, আর একমাত্র নফসকে যে পবিত্র করতে পেরেছে সে সফল। কোন 1000 কোটি টাকার মালিক হইলে আল্লাহ সফল বলছে? দেশের বড় নেতা হইলে আল্লাহ সফল বলছে? কোন প্রফেসর, ডক্টর, ইঞ্জিনিয়ার আগে সফল বলছে? না, আল্লাহ সফল বলছে কাকে? যার নফসকে পবিত্র করতে পেরেছে। এইটা একদম অশিক্ষিত মানুষও নফসকে পবিত্র করতে পারবে, আবার উচ্চ শিক্ষিত মানুষও নফসকে পবিত্র করতে পারবে। এটা সার্বজনীন একটা বিষয়। এর জন্য আল্লাহ কি বলতেছে? হে আমানু, যারা ঈমান আনিয়াছ, কোথায়? মুরিদ হইছো যারা। কে কইতেছে? আল্লাহ না, রসুলে কইতেছে। কোরআন কার বাণী? হ্যাঁ, কোরআন রসুলের বাণী। ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম। কোরআন কার বাণী? কে কইছে? কোরআনই কইছে। ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম। সূরা 69 নম্বর সূরার 40 নম্বর আয়াত। অ্যাপস যাদের আছে মোবাইলে কোরআনের, খোলেন 69 নম্বর সূরার 40 নম্বর আয়াত। আরেক সূরার মধ্যে বলতেছে আল্লাহ, ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম। এই কোরআন হচ্ছে সম্মানিত রাসূলের বাণী। এইটা হচ্ছে 81 নম্বর সূরা তাকবীরের 19 নম্বর আয়াত। দুইটা সূরা, দুইটা আয়াত নাম্বার সহ বইলা দিলাম। 69 নম্বর সূরার 40 নম্বর আয়াত আর 81 নম্বর সূরার 19 নম্বর আয়াত। কোরআন কার বাণী? রাসূলের বাণী। এখন রাসূল কি কইতাছে রাসূলের মুরিদরে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার মুরিদেরা। রাসূলের কাছে যে মুরিদ হয় সে আমানু হয়, গুরুর কাছে যে মুরিদ হয় সে আমানু হয়, পীরের কাছে যে মুরিদ হয় সে আমানু হয়। আর আমানুকে বলছে আল্লাহ সালাত করতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ এখানে বললো, হে আমানু সালাত কায়েম করো, যাকাত আদায় করো। হে আমানু রোজা সিয়াম পালন করো। কইলো না? তাইলে যে মুরিদ হয় না, হ্যাঁ নামাজ পড়ে, হ্যাঁ নামাজ পড়বার কইছে কেরা? আল্লাহর রাসূল তো তার মুরিদরে নামাজ পড়বার কইছে। আচ্ছা, এখনকার মানুষ কি রাসূলের কাছে মুরিদ হয়? হইতে পারছে না। পীরের কাছে মুরিদ হবে। যারা পীরের মুরিদ হইছো তারা সালাত কইরু, আর যারা পীরের কাছে মুরিদ হয় না, হ্যাঁ লেগে সালাতের হুকুমই আমি পাই নাই কোরআনে। অনেক কেউ যদি পায় আমারে দিব, আমি তো বাইসা আছি, আমারে কইবা আমি পাইছি। কারণ আমি কোরআনে 82টা আয়াতের উপরে 82টা আয়াত আছে সালাত সম্পর্কে, আর 92টা আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কয়া। প্রত্যেকটা আয়াতের দলিল আমার কাছ থেকে লয়ে যাইবা আয়া, আমি তো দিমু। জিন্দা আছি না, মইরা গেলে তো দিয়া পারুম না। একজন আহেন জিজ্ঞান আমারে, যারা আমানু না তাদের জন্য সালাতের হুকুম আসেনি? তোমার ইচ্ছা মতো সালাত করতে পারবা না বাবা। নিজের ইচ্ছা মতো সালাত হয় না, গুরুর ইচ্ছা মতো সালাত করতে হয়। সালাত শব্দের অর্থ কি? সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা, টু কানেক্ট। রসুলের সাথে মুরিদের, রসুলের সাথে সাহাবীর যখন যোগাযোগ হয়ে গেছে তখন তার সালাত হয়েছে। এই রসুলের সাথে যেই পর্যন্ত তার সাহাবীর কানেক্ট হয় নাই, গুরুর সাথে মুরিদের যেই পর্যন্ত যোগাযোগ সংযোগ হয় নাই, সে পর্যন্ত সালাত হয় নাই। এর জন্য যদি আমরা অনেক নামাজি গজি গাই, ভাই নামাজ যে পড়ছেন কবুল হয়েছে না? বড় ভাই আল্লাহ ভালো জানে। কি কন এটা? আপনি নামাজ পড়লেন, আপনি জানেন না, কয় আল্লাহ ভালো জানেন। ভাই আপনি খিদা লাগছে, তখন তো আল্লাহ ভালো জানে। খিদা লাগলে কেউ কয় আল্লাহ ভালো জানে? অনেক কাটা বিনছে পায়, ভাই ব্যথা করে, কয় আল্লাহ ভালো জানে? কয় না। কুমারে সুদ পাইছে, যদি ভাই কুমোর ব্যথা বেশি না, কয় না তো আল্লাহ ভালো জানে। ভাই অনেক ব্যথা, সব কিছু কয়। ভাই টাকা আছে না? কয় না। তখন গেলে কয় না আল্লাহ ভালো জানে। ভাই বাড়ি কয়টা? কয় না, গেলে আল্লাহ ভালো জানে। কয় এই কয়টা? নেতা হইলে হ্যাঁ নেতাও কয় আমি কোন ক্ষমতার অধিকারী, কিন্তু আল্লাহ ভালো জানে কয় না। খালি জিজ্ঞে নামাজ কবুল হইছে না? বড় আল্লাহ ভালো জানে। নামাজ পড়ছেন আপনি, আল্লাহ ভালো জানবো কা? আমার যোগাযোগ রসুলের সাথে আছে কিনা আমি জানি না। আপনারা এখন আপনাদের সাথে যোগাযোগ হয় না আমার, আপনারা জানেন না আজকে আপনাদের সাথে যোগাযোগ হয়েছে? আপনারা দেখছেন না? আমি আপনাকে দেখছি না?
তাহলে এখন কি কন্টিনিউ যোগাযোগ হবে না? দেখা হয়েছে, পরিচয় হয়েছে, যেহেনে দেউমোহনেই তো কোনো বাবা চিনি, আপনার অমুক জায়গায় দেখছিলাম। তো সালাত মানেই তো টু কানেক্ট, রসুলের সাথে সংযোগ যোগাযোগ হয়ে যাবে। রসুলের সাথে যার সংযোগ যোগাযোগ হয়, আপন পীরের সাথে যার সংযোগ যোগাযোগ হয়, সেই তো সালাতি, সেই তো মুসল্লি। মুসল্লি সে যার সাথে রসুলের যোগাযোগ হয়ে যায়। দেখেন না, যেই কারেন্টের তারে একটা লাইন, মেন সুইচ থেকে লাইন আছে, ওই লাইনের সাথে অন্য জায়গায় আপনি লাইন দিবেন লম্বা কইরা, তখন কি করার লাগে? ওই তারটারে আইনা একটু সিলা রাবারটা ফালাই দিয়া তার ওই তারের সাথে জোড়া দিয়ে দেওয়ার লাগে। একেবারে মুন্ডাবে পেঁচা জোড়া দিয়া কষ্টিম মাইরা দেয়, লাইন পুরা পায়ে গেছে। সালাতটা ঠিক এইরকম। রসুল ফুল পাওয়ার লয়ে বই রয়েছে, নূরের দ্বীপ হইল রসুল, নূরের সাগর হইল রসুল, নূরের সূর্য হইল রসুল। সমস্ত নূর রাহমাতাল লিল আলামিন জাত এবং সিফাত। সেই নূর থেকে নূর নিতে হইলে কি করতে হবে? তুমি মুরিদ হয়ে আপন মুর্শিদের কাছে যাও, রসুলের সাথে ওইভাবে যোগাযোগ, ওই তারটা জোড়ায় দাও। নিজের সংযোগ যোগাযোগকে, নিজের স্মরণকে, নিজের দমকে সেট করে দাও মুর্শিদের কাছে। তখন দেখবা যোগাযোগ হয়ে গেছে, সর্বক্ষণ সালাতে থাকবা, তখনই হবে দায়েমি সালাত। আপন মুর্শিদের সাথে দায়েমি সালাতে রত। তাই আল্লাহ কোরআনে বলছে, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়েমুন, তাহারাই মুসল্লি যাহারা সর্বক্ষণ সালাতে দণ্ডায়মান। তাহারাই মুসল্লি। সালাত করতে হবে সর্বক্ষণ। আর তোমার সালাত হয়েছে কিনা তুমি সবচেয়ে ভালো জানো, কারণ বেচেনিয়া अभी नहीं है, सुकून आ गया। अभी सुकून आया है, अपनी दिल पर क्यों मुतमईन हो गया, क्यों अपनी शायक दिल में बैठ गया। আমার মুর্শিদ আমার হৃদয়ে বসে পড়েছে, আমার নফস তৃপ্ত হয়ে গেছে, আমার প্রাণ সে মুতমাইন হয়ে গেছে। আমি এখন আর অস্থিরতা চঞ্চলতা আমার মধ্যে নাই। আমার মন এখন বিষয় থেকে বিষয় অন্তরে ছোটাছুটি করে না। এক সময় যখন আমি মুরিদ হইছি, আমার মুর্শিদের কাছে গেছি, মুর্শিদের সামনে মন বইতো না, মন এদিক ওদিক ছোটাছুটি করতো, ধ্যানে বসতে চাইতো না। তাই আমার বাবা বলছে, বাবা রে, মুরিদ হইলে পরে পীরের ধ্যানে মন বইবার চায় না, অনেক কান্নাকাটি করে, ছোটাছুটি করে। যখন নফস কোনোভাবেই মনকে ছাড়ে না, যে না এই সালাত তোমাকে করতেই হবে, বারবার গার দইরাই না গুরুর কদমে বসায়। এই বসাইতে বসাইতে ওই যে আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াস সালাত, হে আমানু আমার কাছে আমার মুস্তানি সাহায্য চাও, বেশহীদ সবরে ওয়াস সালাত, ধৈর্য এবং সালাতের মাধ্যমে চরম ধৈর্য ধইরা যখন গুরুর কাছে এই শিষ্য আইসা জোর জবরদস্তি কইরা তার মনটাকে বসানোর চেষ্টা করে, এই এক সময় এই মন হাসতে শুরু করে। হাসকা ছোটাছুটি বন্ধ হয়ে গেছে, গা দয়ালের কাছে মন বয়ে পড়ছে। এর লেগা তখন ওই শিষ্য, তার আর সংসার ভাল লাগে না, তার বাড়ি ঘর ভাল লাগে না, তার ক্ষমতা ভাল লাগে না, অনেক ক্ষমতার মালিক, বাদশাহী ভাল লাগে না, বাদশাহীতে মন বহে না। ইব্রাহিম আদহাম বালকের, ইব্রাহিম আদহাম বাদশাহী ছাইরা দিয়া দয়ালের কত মায়া পড়ছে। পাগলের মতো রাস্তায় রাস্তায় বাদশাহী ফালাই দিয়া গুরু রেলে হাঁটতেছে। তোমরা দেহ ল্যাংটা, সে ল্যাংটা না, সে গুরুময় হয়ে রয়েছে, গুরুর মধ্যে ফানা হয়ে রয়েছে, বাঁকা হয়ে রয়েছে, নিজেরে দেখতে পায় না। নিজেরে দেখলে তখন সে বুঝতো আমার শরীরে কাপড় আছে না নাই, আমার পকেটে সম্পদ আছে না নাই, টাকা আছে না নাই। না, সালাত কায়েম হয়ে গেছে তো মুর্শিদ রে লয়া দাঁড়ে দাঁড়ে ঘুরতে আছে, মুর্শিদ রে লয়া সব জায়গায় আছে। যার মুর্শিদ আছে তার চিন্তা নাই বাবা। মুর্শিদের পায়ে সেজদা দেওয়াই ফরজ। আল্লাহর হুকুম একটা, উসজুদুল আদম, উসজুদুল আদমা ফাসাজাদু, সবাই সেজদা দিল ইল্লা ইবলিস। আল্লাহর সর্বপ্রথম হুকুম যেইটা, সেইটা হইল আদমকে সেজদা করো। হে জিন ফেরেশতারা, আদমকে সেজদা করো। কারণ ফেরেশতাদের সর্দার আজাজিল ছিল জিন হইতে, সে জাতে জিন। এই জিনের ব্যক্তি স্বাধীনতা ছিল বিদায়, ব্যক্তি স্বাধীনতা ছিল বিদায় সে সেজদা দেয় নাই, সে সেজদা দিতে অস্বীকার করছে। কিন্তু আল্লাহর ওলি যারা, কিন্তু আল্লাহর ওলি যে এই বাবা আদম, তিনি
কি আল্লাহর নবী, তিনি আল্লাহর রসুল, তিনি ওলি, তিনি আব্দুহু। আদম নবী, আদম রসুল, আদম ওলি, আদম আব্দুহু, আদম উম্মি, আদম সব, আদম সফিউল্লাহ, আদম আদি পিতা। আদম এক ব্যক্তির নাম না, জগতে যত আল্লাহর ওলি আছে, ওলিয়ে কামেল, জগতে যত রসুল আছে, জগতে যত নবী আছে, সবাই আদম, সবাই আদম। আল্লাহকে সেজদা দিতে হলে অবশ্যই আদমের কদমে সেজদা দিতে হবে। আদমের কদম ছাড়া আল্লাহকে সেজদা দেওয়ার আর মাধ্যম নাই, আর মাধ্যম নাই, কোথাও দিতে পারবা না। পাটিতে মাটিতে যাই নামাজে সেজদার হুকুম নাই। আল্লাহ বলে নাই উসজুদু লে আর উসজুদু লে আর। আল্লাহ কি কইছে যে এই আরদের মধ্যে, পৃথিবীর মধ্যে সেজদা দাও, মাটির মধ্যে সেজদা দাও? কয় নাই তো। আল্লাহ কি কইছে কার্পেটের মধ্যে সেজদা দাও, যাই নামাজে সেজদা দাও? আল্লাহ কি কইছে পশ্চিম দিকে সেজদা দাও? ও মাওলানা মুন্সি সাহেব, কে দেখাইতে পারবে যে আল্লাহ বলছে যে যাই নামাজে মাটিতে পাটিতে পশ্চিম দিকে সেজদার কথা আল্লাহ বলছে? আমি কোরআনে দেখেছি আল্লাহ বলছে উসজুদু লিআদামা। মূল বিষয় একবারই বলে আল্লাহ, বারবার বলে না, রূপক বিষয়গুলো বারবার বলে। সেজদা হলো মূল, সেজদার স্থান আদম। আদমকে হাকিকি সেজদা দিতে হবে। আল্লাহকে যদি কেউ সেজদা দেয়, কেন? আল্লাহ বলছে ওয়ানুফাক্তু মিন রূহি, আমি আমার থেকে আদমের মধ্যে রূহ ফুঁকে দিয়েছি। আদম সে কখনোই রক্ত মাংসের মানুষ নয়। আদম সে রক্ত মাংসের নয়, যতক্ষণ রক্ত মাংস তখন সে ইনসান। আর ওই রক্ত মাংসের ইনসানের মধ্যে আল্লাহর রূহ রূপে স্বয়ং যখন ঢুইকা প্রকাশ এবং বিকাশ ঘটে আল্লাহ রাব্বুল আলামিনের, তখনই তাকে বলা হয় আদম। আদম হচ্ছে আল্লাহর চেহারা, আদম ওয়াজহুল্লাহ, আদমের চোখ আইনুল্লাহ, আদমের হাত ইয়াদুল্লাহ, আদমের জবান লিসানুল্লাহ, আদমের কান সামিউল্লাহ। আল্লাহ আদম দিয়া শুনে, আল্লাহ আদমকে দিয়া দেখে, আল্লাহ আদমকে দিয়া বলে, আল্লাহ আদমকে দিয়া ধরে, আল্লাহ আদমকে দিয়া হাঁটে, আল্লাহ আদমকে দিয়া দাঁড়ায়, আল্লাহ আদমকে দিয়া প্রকাশ হয়, আল্লাহ আদমকে দিয়া সবকিছু হয়। আদম ছাড়া আল্লাহর প্রকাশ নাই। এর জন্য আল্লাহর বাণী কুরআন জবানি, আদমের জবানে আল্লাহর কুরআন, আদমের জবানে আল্লাহর ইনজিল, আদমের জবানে আল্লাহর তাওরাত, আদমের জবানে আল্লাহর জাবরুত। আল্লাহর আসমানি যত কিতাব আছে সব আদমকে দিয়ে প্রকাশ। আদম ছাড়া আল্লাহর কিতাব প্রকাশ হয় না, আদম ছাড়া আল্লাহর কোরআন প্রকাশ হয় না, আদম ছাড়া আল্লাহ নিজেও প্রকাশ হয় না। আর এই আদমকে আল্লাহ নিজ হাতে তৈরি করছে। সূরা নহলে আল্লাহ বইলা থইছে, আমি নিজ হাতে আমি আদমকে তৈরি করেছি। হে আজাজিল, কিসে বারণ করলো? আদমকে সেজদা দিল না। কে তোমাকে বারণ করেছে? যাকে আমি নিজ হাতে তৈরি করেছি। আল্লাহ কাউকে নিজ হাতে তৈরি করে না, কোন সৃষ্টিকে নিজ হাতে তৈরি করে না। আল্লাহ বলে কুন ফায়াকুন, হয়ে যাও, হয়ে যায়। কিন্তু আল্লাহ আদমকে নিজ হাতে তৈরি করে। যাই না রাইখো মুর্শিদ তার নূরের আল্লাহকে নিজ হাতে তৈরি করে, নিজ হাতে তৈরি করে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরিকে খাজা উসমান হারুনি নিজ হাতে তৈরি করেছে। এর জন্য আল্লাহ বলছে আর রহমান আমি রহমান, আর রহমান আমি রহমান। কে সেই রহমান? কে সেই রহমান যিনি সবাইকে দয়া করছে সার্বজনীন ভাবে? সেই রহমান শিক্ষা দিয়েছে ওয়া আল্লামাহুল বায়ান, খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান। রহমানি বয়ান শিক্ষা দিয়েছে। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই মুত্তাকির জন্য। এই কিতাব কে দিয়েছে? এই কিতাব কি লেখা দিছিল? এই সূরা মরিয়মের 29 নম্বর আয়াতে ঈসা রুহুল্লাহ বলতেছে ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, আমি আল্লাহর বান্দা, আমাকে কিতাব দেওয়া হয়েছে। ঈসা নবী 3 দিনের শিশু দোলনায় শুয়া বলতেছে। ঈসা নবী মার পেটের থেকে বইলে বেরিয়েছিল, ইনজিল বেরিয়েছিল। এই যে বই ইনজিল, যে কিতাব, ভাষার কিতাব, অক্ষরের কিতাব, কাগজ কালির কিতাব বেরিয়েছিল না। ঈসা রুহুল্লাহ নিজেই কিতাব, নূরের কিতাব, নুরি কিতাব। ঈসা রুহুল্লাহ নিজে নুরি কিতাব।
ঈসাকে যে অস্বীকার করেছে সে আল্লাহর কিতাবকে অস্বীকার করেছে, ঈসাকে যে অস্বীকার করেছে সে ইনজিলকে অস্বীকার করেছে। তো রাহমাতাল লিল আলামিন সৈয়দাতুল মুরসালিন সাহেবে মেরাজ আল্লাহর হাবিব মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো আল্লাহর নূরের কিতাব। মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর নূরের কিতাব, তিনি আল্লাহর নূরের কোরআন, তিনি হাকিকি কোরআন, তিনি হাকিকি কিতাব, তিনি আল্লাহর ফুরকান, তিনি সমস্ত কিছু, তিনি হিকমত, তিনি রহমত, তিনি সমস্ত নিয়ামত। আমরা নিয়ামত পাইছি মহাপ্রভু মুহাম্মদকে, আমরা হিকমত পেয়েছি মহাপ্রভু মুহাম্মদকে, আমরা নিয়ামত পেয়েছি মহাপ্রভু মুহাম্মদকে। নূর মহাপ্রভু মুহাম্মদ, নিয়ামত মহাপ্রভু মুহাম্মদ, হিকমত মহাপ্রভু মুহাম্মদ, রহমত মহাপ্রভু মুহাম্মদ, কুরআন মহাপ্রভু মুহাম্মদ, কিতাব মহাপ্রভু মুহাম্মদ, ফুরকান মহাপ্রভু মুহাম্মদ, মুহাব্বত মহাপ্রভু মুহাম্মদ, মেরাজ মহাপ্রভু মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আল্লাহ, রাসূল আল্লাহ, আব্দুল্লাহ, তিনি আব্দুল্লাহ, তিনি আল্লাহর বান্দা, তিনি নবী, তিনি রাসূল, তিনি ওলিউল্লাহ, তিনি সমস্ত কিছু। মাওলা আলীর জুলফিকারের নাম মহাপ্রভু মুহাম্মদ, মহাপ্রভু মুহাম্মদ, তিনি মাওলা আলীর জুলফিকার, যার সামনে কেউ টিকতে পারে না, এত তীক্ষ্ণ, এত ধারালো। ও মিয়া, বই পইরা আলীর লগে পাঙ্গা দিবা, আলীর কুত্তার লগে বই পইরা পাঙ্গা দিবা, এক মিনিটে মগজ ফাইটা যাইব, এক মুহূর্তে। আলীর কুত্তা যে, মাওলা হুসাইনের কুত্তা যে, তার যে ক্ষমতা জানো না রে, জানো না, জানা নাই। আল্লাহর হাবিব তিনি নূর আলা নূর, নূরে মুজাসসাম। আল্লাহর হাবিব সৃষ্টি নয়। বাবা জাহাঙ্গীর বলেছে, যাহারা আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে বলে যে আল্লাহর নবীকে আল্লাহর নূরে সৃষ্টি করেছে, এইটা সবচেয়ে বড় ভুল কথা। সারা কোরআনে একটা দলিল কেউ দিতে পারবে না আল্লাহর হাবিবকে সৃষ্টি আল্লাহ বলেছে। কোথাও বলেছে আল্লাহর হাবিব সৃষ্টি নয়, আল্লাহর হাবিব স্বয়ং স্রষ্টা, তিনি জাত, তিনি নূর মুহাম্মদ, তিনি নূর। আল্লাহর হাবিবের পা মুবারক হইতে মাথা মুবারক পর্যন্ত সম্পূর্ণ জাত নূরে নূরময়। যারা আল্লাহর হাবিবকে সৃষ্টি বলবে তারাই তো কাফেরের কাতারে দাঁড়াইব। কারণ এটা আমি কই নাই, আল্লাহর হাবিব কুরআনে কয়াত হইছে। কাফেরেরা বলে, হে মুহাম্মদ তুমি তো আমাদের মতোই মানুষ। নাউজুবিল্লাহ। দলিল লাগলে আমার কাছে একটু আইলে যাইবেন। আল কোরআনে কয়াত হইছে, কাফেরেরা বলে, হে আমার হাবিব তুমি তো আমাদের মতো মানুষ, আমরা যে বাজার থেকে বাজার করি সেইখান থেকে তুমিও বাজার করো, আমরা যা খাই তুমিও তাই খাও, আমরা যা পান করি তুমিও তা পান করো, তো তুমি আবার নবী হইলে কেমনে? নাউজুবিল্লাহি মিন যালিক। এই ওয়াহাবীর এই যারা নাকি রাসূলের নূর অস্বীকারী, তাহারা একটি কোরআনের আয়াত দেখায়, কুল ইন্নামা আনা বাশারুম মিসলিকুম, কুল বলে দিন, ইন্নামা, ইন্না নিশ্চয় আমি, ইন্নি কয় নাই, ইন্না কইছে নিশ্চয় আমরা। ইন্না শব্দের অর্থ নিশ্চয় আমরা, ইন্নি মানে নিশ্চয় আমি, এক বচন বহু বচন, নিশ্চয় আমরা। কুল ইন্নামা আনা, আমি, কুল ইন্নামা, মা শব্দের অর্থ হইল কি? প্রশ্নবোধক। এই মা শব্দের অর্থ কি? এই কিটারে সরায় দেয়। আল্লাহ রসুল প্রশ্ন করছে, কুল ইন্নামা, আমরা কি, আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো মানুষ, আমি কি তোমাদের মতো মানুষ? আল্লাহ রসুল জিগাইছে এইটা, ওই কি সরাই দিয়া বানাই দিছে আমি তোমাদের মতো মানুষ? কি রাখে নাই? আল্লাহ রসুল প্রশ্ন করছে, প্রশ্নবোধক, ইন্টারগেটিভ। এইটা শব্দের শব্দ অনুবাদ করেন, কুল বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলুন আমি কি তোমাদের মতো মানুষ? কখনোই না, কখনোই না। আল্লাহর রসুল তো মানুষই না। আল্লাহ রসুলের কোথাও মানুষ কইছে? ওরা কয়
আল হাইয়াতু আল মাইয়াতু, তুমি আমার বাতা। আরে এটা কইছে যে নাকি হিংসা বিদ্বেষ করতো মাল পানি। ওলি আল্লাহ, আল্লাহ নিজেই ওলি। নবী আল্লাহ যে হ্যাঁ মরে কেমনে? নবী আল্লাহ যে সে মরে কেমনে? নাউযুবিল্লাহি মিন যালিক। মরবি তোরা, পাগল মরলে বাতি জ্বলে, কোন মুন্সি মরলে জ্বলে না। ওই মানুষে আল্লাহ আছে, অন্ধের দলে কানার দলে দেখে না। এই দরবারেরই খলিফা বইলা গেছে, দয়াল রশিদ চাঁদ বইলা গেছে, বলছে না একদম বার হক কইছে। বাজানে বাজানে থাকলে বাজানের কদমে একটা শক্তি দিতাম, প্রণাম তার কদমে। বারহাক হুসাইনি চিরকাল বাঁচতে চায় না, কিন্তু হুসাইনি চিরকাল বাঁচতে থাকে না। হুসাইনি 6 মাসে শাহাদাত লাভ করে, কিন্তু 1450 বছর ধরে বাইচা রইছে না। ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর বয়সে শাহাদাত বরণ করেছেন? মাত্র। ইমাম আলী আসগর, ইমাম আলী আকবর, ইমাম আলী আসগর আলাইহিস সালাম 6 মাস, ইমাম আলী আকবর আলাইহিস সালাম 19 বছর। এই দুই ভাই শাহাদাত বরণ করলেন, 6 মাস বয়সে শাহাদাত বরণ করছে, এখন তুই জিন্দা রয়েছে। 1450 বছর ধরে জিন্দা না। মাওলা আলী আসগরকে কে সালাম না জানায়? সমস্ত রসুল প্রেমিকরা সালাম জানায়। আর ওই এজিদ মাফিয়ার গোষ্ঠী এরা আজ পর্যন্ত জিন্দা থাকা পারছে, কবরের চিহ্নই নাই। মাফিয়ার মাজার আছে, ওইটারে কয়লো দেশটার নাম সিরিয়া। পাকিস্তানিরা এত বড় বড় পাথর মাথায় লয়ে যায়। ये देखो किसका मजार है, ये उसी का मजार है। उसकी উর্দুতে কয় পেন্দি পুন্দি, অর্থ কইলাম না থাক, এইরকম ধপাস করে ফিকে দেয়। আর আমার দলের এখানে লয়ে যায় ফুলের তোরা দেয়, ভক্তি দেয়, চুম্বন দেয়, আতর গোলাপ চন্দন ছিটায়, ফুলের মালা দেয়। আরে আরে এত বড় পাথর। আর এর যারা অনুসারী এরা তো জীবনে জিয়ারতেই যায় না। যায় এরা মাজার বানাই থিছে, কিন্তু কয় মাজারি যাওয়া শিরিক। শিরিক তাহলে মাজার বানাইছস কে? হুসাইন প্রেমিকরা তো জুতা ফেঁকে, পাথর ফেঁকে, কিন্তু এগো প্রেমিকই তো নাই, কেউই যায় না জিয়ারত করবার, দেখবার যায় না। আমরা সব বলি আল্লাহকে জিয়ারত করবার যাই, মাজারে ভক্তি দেই। যেই মাজারে লেখা থাকবো মাজারে সেজদা হারাম, ওই মাজারে আগে সেজদা দিবেন, ওই লেখার সামনে একবারে। ওই বেটা মাজারে ওলিরে সেজদা দিব না, সেজদা দিব কারে? তুই কারে সেজদা দেস? বস, চলো দেখি কোরআন কি বলে। সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে আল্লাহ বইলা থইছে, ওয়ারাফা আবওয়াইহি খাররু লাহু সুজদান। বলছে না, ইউসুফ নবীকে উচ্চ আসনে বসাইয়া তাহার পিতা ইয়াকুব নবী এবং তাহার গর্ভধারিণী মাতা এবং বড় 11 ভাই মিলিয়া ইউসুফ নবীর পায়ে সেজদা দিল। খাররু লাহু সুজদান। দেখেন, এক নবী আরেক নবীরে সেজদা করছে, এক রসুল আরেক রসুলের সেজদা করছে, পিতা সবচেয়ে ছোট ছেলেরে সেজদা করছে, গর্ভধারণী মা ছেলেকে সেজদা করছে, বড় 11 ভাই ভাইকে সেজদা করছে, মানুষকে সেজদা করছে, করে নাই? কতটি পাইলাম? নবী নবীরে সেজদা দেয়, রসুল রসুলের সেজদা দেয়, বাপে পুলারে সেজদা দেয়, মা পুলারে সেজদা দেয়, বড় 11 ভাই বাইরে সেজদা দেয়, মানুষে সেজদা দেয়। কতটি কাঠখোকা মৌলবী আছে কয় সেজদার কথা কোরআনে কই আছে, দলিল দেখা। সূরা ইউসুফের 100 নম্বর আয়াত খুইলা দেখো, কয় ওইটা আমাগো শরীয়ত না, ওইটা ইউসুফ নবীর শরীয়ত। ইউসুফ নবীর শরীয়ত আমাগো কোরআনের মধ্যে থাকবো কে? ওটা সরাই দে, এটা নাসিক মনসুখ হয় নাই তো। এই আয়াত কই পাইলা? আদমকে সেজদা দেওয়ার কথা কোরআনে আছে, ইউসুফ নবীকে সেজদা দেওয়ার কথা কোরআনে আছে। তারপরে আমানতু বিল্লাহি রব্বে হারুন ওয়া মূসা, মুসার জামানার জাদুগিররা যখন ফেরাউন জাদুগিরি আনলো মুসার সামনে, আল্লাহ রাব্বুল আলামিন কইল, হে কালিমুল্লাহ মুসা, আপনি আশা মুবারক ছাইরা দেন, দেখবেন সব সাপ খায়া বালাইব। যখন খায়া বালাইছে, সমস্ত জাদুগিরেরা মুসা নবীর কদম মুবারক আয়া সেজদা দিয়া বলছে আমানতু বিল্লাহি রব্বে হারুন ওয়া মূসা। কেন জাদুগিররা বলল না আমানতু বিল্লাহি রব্বিল আলামিন?
আমরা আমানতু বিল্লাহ, আমরা ঈমান আনলাম রব্বে হারুনা ওয়া মূসা, মূসার হারুনের রবের উপরে। অগরবের উপরে কেন আনলো না? একটু গবেষণা করেন তো, একটু গবেষণা করেন। মূসা নবীর পায়ে দিহি জাদুকররা সেজদা দিল, আল কোরআন। আর কত দলিল চান? আরে যে মানবো না, আরে কোরআন গুইলা খাওয়াইলেও মানবো না, দলিল গুইলা খাওয়াইলেও মানবো না। কারণ হে মানার তুক দিলে হে নাই, যে মানবো না হেরে যদি মানান যেত, আবু জেহেলই তো রসুল মানায় ফিয়া যাইত। আবু জেহেলের রসুল মানাইছে? আবু জেহেলকে আমাকে মানানোর দরকার আছে? তুই মানবি না, তুই যা, তুই কপাল ঘষ পাকার মধ্যে কালা বানা, সমস্যা কি? তোর কপাল তুই কালা বানাবি না লাল বানাবি, তোর প্রবলেম, তোর ইচ্ছা, আমাকে কি নাকি? লাগে জানি নাগাসার মিসাইল পড়ছে, ইরানের মিসাইল আছে না আব্বাস, এই যে এদিন ইসরায়েলে পড়ছে, হে আব্বাস পড়ছে, এমন ভাবে কালা হইছে, কি সে এনে কয় নামাজির চিহ্ন বলে কপালে। আল্লাহ কইছে চেহারার মধ্যে সলাতের চিহ্ন ফুটে উঠবে। চেহারার আরবি হলো ওয়াজুহুন, ওয়াজুহুন, আর কপালের আরবি হলো জাবা হাতুন। আল্লাহ তো কয় না জাবা হাতুনের চিহ্ন করবো, ওয়াজুহুনে কইছে চেহারায় সলাতের চিহ্ন ফুটে উঠবে। চেহারায় অনেহারা বানায় দিছে কপালে, কপালের আরবি হইলো জাবা হাতুন। ওনারা যেরকম রুহের জিবরাইল ফেরেশতা বানাই দিছে, কোরআন রে নামাজ বানাই দিছে, সালাত দেখবেন আমানুরে মুমিন বানাই দিছে, এইরকম ভাবে দুনিয়ার উল্টা পাল্টা কোরআনের অনুবাদে করে দিছে। দুনিয়া পৃথিবী দুই বিষয়, দুনিয়া পৃথিবীর এক করে দিছে। দুনিয়া আরবি শব্দ, আর দো আরবি শব্দ, আর আর দুনিয়া দুইটাই আরবি শব্দ। আর দে সমস্ত তৌহিদবাসীও থাকে, জিন ইনসানও থাকে, জিন ইনসানের বাড়ি ঘরও থাকে। কিন্তু দুনিয়ায় থাকে শুধু নফসে আম্মারার অধিকারী ব্যক্তিরা, নফসে আম্মারার অধিকারী জিন এবং ইনসান, এরা দুনিয়ায় বাস করে। এর লেগে দুনিয়া হইলো জেলখানা, জাহান্নাম। আর পৃথিবী, এই জান্নাত পৃথিবীর মধ্যেই আছে, জাহান্নাম এই পৃথিবীর মধ্যেই ভোগ করতে হইব। জান্নাতের সুখও পৃথিবীতে ভোগ করবেন, জাহান্নামের দুঃখও পৃথিবীতে। জান্নাতে যা আপেল খাইবেন, মানে পৃথিবীতে আপেল না হলে জান্নাতে দিব কই থেকে? জান্নাতে যা আঙ্গুর খাইবেন না, তো পৃথিবীতে আঙ্গুর না ধরলে জান্নাতে আঙ্গুর খাইবেন কই থেকে? কোয়েল পাখি পৃথিবীতে বাচ্চা দেয়, ডিম পারে পৃথিবীতে, অনেক কোয়েল পাখির আন্ডা খাওয়াইবো জান্নাতে, খাইবেন না কোয়েল পাখির ডিম। এই পৃথিবীর মধ্যেই সব, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলেছে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেই সুরাসুর। বাবা অনেক কষ্ট দিছি, ভুল বেদবি মাফ করবেন। আপনারা শুনলেন, আমার বাজানরেও আমি কষ্ট দিলাম, আন্তরিকভাবে ক্ষমা করবেন। আমি এখানেই রাইখা দেই। আপনারা সবাই, আপনাদের দেখে ভালো লাগছে, আপনাদের মধ্যে এলমে তাসাউফের, এলমে মারিফতের শিক্ষা আমি নিজে চোখেই দেখলাম। আদব, ভক্তি, মহব্বত এখানে আছে, এইটাই যেন সবসময় ধরে রাখে। দয়াল সবাই রে, আমরা একে অপরের ভাই, আমাগো মা অনেক, পিতা এক, আমরা আদমের সন্তান, বনি আদম। বনি আদম বলে আদমের মুরিদদেরকে, আদমের জন্ম দেওয়া সন্তানকে বনি আদম বলে না, আদমের মুরিদ সন্তানকে বলে বনি আদম। এর জন্য আমরা সবাই ভাই। এক ভাইয়ের আঘাত লাগলে আরেক ভাই যেন কাঁদি, আমরা যেন ভাইয়েরা ভাইয়েরা মিল থাকি, ভাইয়েরা ভাইয়েরা সবসময় মিলেমিশে থাকি। এইটুকুই আপনাদের কাছে আমার অনুরোধ। এখানেই রাখলাম। দয়াল মুর্শিদের চরণে হাজারো কোটি ভক্তি ও চুম্বন, দয়ালদের চরণে ভক্তি ও চুম্বন। জয় গুরু।